হরে কৃষ্ণ, রাধে রাধে। আজকে আপনাদের সবাইকে থার্ড পার্টির এনার্জি আপডেট দেব, ফিউচার এনার্জি আপডেট, এবং আপনাদেরও এনার্জি আপডেট দেব। ঠিক আছে, আপনারা যে পজিশনে আছেন, থার্ড পার্টি যে পজিশনে আছেন সেই পজিশন অনুযায়ী এনার্জি আপডেট দেব। তার আগে আপনাদের এখন যার যে পরিস্থিতি সেটা আমি বলে দিই। প্রথমত হচ্ছে, থার্ড পার্টি প্রচণ্ড পরিমাণে ব্লেম গেম খেলতে ব্যস্ত। পায়ের ওপর পা তুলে ব্লেম খেলা, আপনাকে ব্লেম দেওয়া, আপনাকে সব জায়গায় ডাউন ফিল করানো। যখন সেটা পাচ্ছে না তখন মেন্টালি দিক থেকে আপনাদেরকে ডাউন ফিল করা। এবং আমার এখানে অনেক ভিউয়ার্স, অনেক সাবস্ক্রাইবাররা যারা আছেন, তাদের এনার্জি ডাউনের জন্য তাদের কোনো গা হাতে পেন বা কোনো কিছু এই জিনিসটা নয়। আপনাদের যে গা হাতে পেন হচ্ছে বা আপনার মনে হচ্ছে জ্বর ভাব আসছে, এটা হচ্ছে যেহেতু অমাবস্যা আসছে এবং যেহেতু আপনারা যারা হাই ভাইব্রেশনে আছেন তাদের সাথে এটা রেজোনেট করবে। আপনারা এক ডাইমেনশন থেকে এক ডাইমেনশনে শিফট হচ্ছেন, আপনাদের সিক্স সেন্সের পাওয়ার বাড়ছে, থ্রোট চক্রা ওপেন হচ্ছে, সমস্ত চক্রা ওপেন হচ্ছে এবং ফাইন্যান্সিয়ালি গ্রোথ আসছে। লাভ লাইফে, ম্যারেজ লাইফে প্রসপ্যারিটি আসছে, অ্যাবান্ডেন্স আসছে ফাইন্যান্সিয়ালিও। এবং অনেকে এখানে সোনার কোনো বাউটি বা বালা বা সোনার কোনো হাতের কোনো জিনিস তৈরি করতে দেওয়ার কথা ভাবছে বা তৈরি করতে দেবে 3 মাসের ভিতরে। ঠিক আছে, যেটা অনেক দিনের শখ। ঠিক আছে, আর আপনারা যে ডাউন ফিল করছেন বা আপনাদের যে গা হাতে পেন হচ্ছে, এটা কোনো নেগেটিভ অ্যাটাক নয়, এটা চ্যানেল মেসেজ। এটা কোনো নেগেটিভ অ্যাটাক নয়, এটা হচ্ছে আপনাদের ভিতরে পাওয়ার দেওয়া হচ্ছে, পজিটিভ পাওয়ার দেওয়া হচ্ছে, ইনপুট দেওয়া হচ্ছে সোল পারপাস, লাইফ পারপাস করার জন্য। এবং আপনারা যাতে নিজের লড়াইটা নিজে একা দাঁড়িয়ে লড়তে পারেন, না টুইন ফ্লেমের হেল্প চাই, না সোলমেটের হেল্প চাই, কারোর হেল্প চাই না, সেইভাবেই আপনাদেরকে ভগবান তৈরি করছে, ইনার স্ট্রেংথ বাড়াচ্ছে এবং আপনার ভিতরে যে যে নেগেটিভ অ্যাটাক করা হয়েছিল সেইগুলো ইন জেনারেল রিলিজ হচ্ছে, যার জন্য এই সিচুয়েশন আপনারা ফেস করছেন। এবার আমি দেখব থার্ড পার্টির এনার্জি কি এবং থার্ড পার্টিকে শনিদেব কি কর্মা দিতে চলেছে। ঠিক আছে, দেখুন কি কি কার্ড এসছে আপনাদের থার্ড পার্টির জন্য। পেজ অফ পেন্টিকলস, যে পয়সা নিয়ে অহংকার, দম্ভ, বিষয় সম্পত্তি, পয়সা কড়ি, গয়না গাটি, সন্তান, স্বামী নিয়ে অহংকার, যে দম্ভ, সেই দম্ভ চূর্ণ হতে চলেছে। 7 অফ কাপস, দেখছেন এখানে কতগুলো অফার, একদিকে সাপ, একদিকে ডেভিল অ্যাটাক, বিভিন্ন দিক থেকে আপনার থার্ড পার্টি যে আপনার লাইফে যে দাবাহি মাছিয়ে রেখেছিল না, যে সমস্যা ক্রিয়েট করে রেখেছিল ব্ল্যাক ম্যাজিক করে, নানান জিনিস করে, সেটা বাউন্স ব্যাক হচ্ছে। এবং আপনাদের এখানে কোয়েশ্চেন হতে পারে, থার্ড পার্টি কি ব্ল্যাক ম্যাজিক করা বন্ধ করে দেবে? না, তার ব্ল্যাক ম্যাজিক করার আরও বাড়াবে এবং মেন্টালিটিভাবে ইনার মানে ভিতরে তার নেগেটিভ থটস আরও বাড়বে। আপনাদের কোয়েশ্চেন হতে পারে যে তাহলে আমরা কি করব? ভগবান ওই প্রসিডিওরের ভিতর দিয়েই ওনাকে নিয়ে যাবে, ওনার ব্যাড কার্মা। এখানে আপনাদের থার্ড পার্টি অসুস্থ হয়, মেন্টালি হোক ফিজিক্যালি হোক অসুস্থ হয়, ভগবান আর একটা চান্স দেয়, সুস্থ হয়, আবার বদমাইশি করে, আবার অসুস্থ হয়। এই সার্কেল সে কমপ্লিট করতে পারছে না, বারবার সেই সার্কেল সে চালিয়েই যাচ্ছে। পাস্ট লাইফ কর্মা তো আছেই, নতুন নিউ কর্মা ক্রিয়েট করছে। 7 অফ কাপস নিউ কর্মা ক্রিয়েট করছে। এবং আপনাদের থার্ড পার্টির লাইফে যারা থার্ড পার্টি ছিল, ঠিক আছে, যারা থার্ড পার্টি ছিল বা আছে গুপ্ত শত্রু, তাদের এন্ট্রি ঘটতে চলেছে, ছুঁচ হয়ে ঢুকে ফাল হয়ে বেরোবে। এবং যাদের এখানে থার্ড পার্টি এক্সট্রা ম্যারিড অ্যাফেয়ার, ফ্যামিলি মেম্বার, সবার জন্য এটা রেজোনেট করবে। ম্যারিড আনম্যারিড সবার জন্য, জেন্ডার স্পেসিফিক নয়, হিন্দু মুসলমান সবাই দেখতে পারে, সব ধর্ম সব বর্ণের মানুষ দেখতে পারে,
সবার সাথে এটা রেজোনেট করবে। এবং দেখুন 10 অফ পেন্টিকালসের কার্ড, যে ফাইন্যান্সিয়ালি অ্যাওয়ারনেসের জন্য সে স্বামীর হোক, ছেলের হোক, নিজের হোক, যে অহংকার দম্ভ ছিল রিলেশনশিপে হোক, সেই দম্ভ রিভার্সে এসছে, দ্য লাভার্স কার্ড রিভার্সে। এবং থার্ড পার্টি আপনার থার্ড পার্টির জায়গা নিতে চলেছে, এবং আপনার থার্ড পার্টি রাত্রিরের ঘুম উড়ে গেছে। দেখুন 9 অফ সোর্সের এনার্জিতে ঘুম উড়ে গেছে। 9 অফ ওয়ান্স, কী ডিসিশান নেবে ভাবতে পারছে না এবং দ্য টাওয়ার মুভমেন্ট, দ্য টাওয়ার কার্ড আপনাদের লাইফে যে টাওয়ার মুভমেন্ট এনে আপনাদের রিলেশনশিপের ক্ষেত্রে ফাইন্যান্সিয়ালি যে ব্লকেজেস ক্রিয়েট করে আপনার ক্রাউন চক্র ব্লকড করে সে কি করছে, তার ইনটিউশন, তার নেগেটিভ ইনটিউশন যাতে আপনি ক্যাপচার করতে না পারেন, তার জন্য যত রকম যা যা করতে হয় সমস্ত রকম করার চেষ্টা করেছে এবং ফিউচারে করবে, এবং প্রত্যেকবার বিফল হবে। কেন জানেন? কারণ বাউন্স ব্যাক করে তার করা কর্ম তার কাছেই ফেরত যাবে। কাউন্টডাউন স্টার্ট হয়ে গেছে। শনিদেব এখানে এই শাস্তিই দেবে। এই শাস্তি তো দেবেই, পাস্ট লাইফ কার্মা তো সে ফেস করছে, এ জন্মের কার্মাও সে ফেস করছে, প্লাস ক্রিয়েট করছে। এবং আপনাদের ম্যারেজ লাইফে এবং ভালোবাসার লাইফে যে হ্যাপি ফ্যামিলি এবং আপনার ভালোবাসার মানুষ যে আপনাকে 2 অফ কাপস অফার করছে, সেপারেশন পিরিয়ডে যারা আছে তাদের সাথে এটা রেজোনেট করবে। ঠিক আছে, আপনাকে যে হ্যাপি ম্যারেড লাইফ এইখানে এবং দ্য এম্পারারের এনার্জিতে দেখতে চাইনি, আপনাকে এবার 2 অফ কাপসের এনার্জিতে আপনি আসবেন, আপনার পার্টনার আসবে, আপনাদের ভেতরে প্যাচ আপ হবে। ম্যারিড, আনম্যারিড, যারা সেপারেশন পিরিয়ড ফেস করছেন, যারা ফাইন্যান্সিয়ালি অবস্টিকালস ফেস করছেন, তাদের সবার জন্য এটা রেজোনেট করবে। প্যাচ আপ হয়ে যাবে এবং আপনাদের ভালোবাসার বন্ডিং আরও বাড়বে। স্বয়ং ভগবান, স্বয়ং রাধামা, এখানে রাধামায়ের এনার্জি আমি পাচ্ছি, রাধামা আর কালীমা, স্বয়ং হরহরি এবং রাধা গৌরী আপনাদের প্যাচ আপ করিয়ে দেবে, যেটা দেখে আপনাদের থার্ড পার্টি, সে এক্সট্রা ম্যারিড অ্যাফেয়ার হোক, ফ্যামিলির লোক হোক, সে যেই হোক না কেন, যেই থার্ড পার্টি হোক না কেন, সে দেখে যে তার যে জ্বলন অন্যের সুখে, তার যে জ্বলন অন্যের সুখে, যে নিজের সুখটা যে হারিয়ে ফেলে, আপনার থার্ড পার্টি আপনার সুখ শান্তি দেখতে পারে না। নিজে যতই সুখে থাকুক, নিজের কাছে 10,000 টাকা থাকবে কিন্তু অন্যের কাছে, আপনার কাছে 10 টাকাও থাকবে না। এই যে মেন্টালিটিটা, নিজের কাছে তো 10,000 থাকবে, আপনার কাছেও 20,000 50,000 ভগবান দেবে, দেখাবে। দেখ শনিদেব, রাধারানী এটাই দেখাবে, দেখ তুই যেটা নিয়ে হিংসে করছিস তোর কাছে থাকবে, প্লাস ওর কাছে আরও থাকবে, ওর কাছে আরও থাকবে। একটা ছোট্ট স্টোরি বলি। একজন ভগবানের কাছে প্রার্থনা করে যে ভগবান আমি যেন যা চাই তাই পাই। তখন ভগবানের কাছে বরপ্রাপ্ত হয়েছিল, হ্যাঁ তুই যা চাইবি তাই পাবি, কিন্তু তোর যে পাশের পাড়ার যে প্রতিবেশী আছে, তুই যদি একটা গাড়ি চাস ওর 2টো গাড়ি হবে, যদি যে কিছুই চাস না কেন তুই 2টো চাইলে ওর 4টে হবে। তো বললো আচ্ছা ঠিক আছে, আপনি বর তো দিন। যেই বর দিয়েছে অমনি কী করেছে, ও যেই একটা গাড়ি চাইছে পাশের প্রতিবেশীর লোকের 2টো গাড়ি হয়েছে। ও কি ভাবছে, বর আমি চাইলাম, এদিকে ও পাচ্ছে। কারণ ভগবান তো জানে কে কতটা বদমাইশ, কে কতটা শয়তান, শনিদেব সব জানে। এবং মেকি কান্না ভগবানের কাছে কাঁদলেও ভগবান বিশ্বাস করে না, যেটা আপনার থার্ড পার্টি করে। মেকি কান্না ভগবানের কাছে গিয়েও কাঁদে। আপনি সব করবেন, তারপরও আপনাকে বলবে আপনি কিছুই করেন না। এটা হচ্ছে কার্মা ক্রিয়েট করা, এটাই হচ্ছে কার্মা ক্রিয়েট করা। এবারে সে যখন দেখছে এরকম হচ্ছে, বেরিয়ে যাচ্ছে, এ হয়ে যাচ্ছে, আমার 2টো ওর 4টে, আমার 4টে ওর 6টা, এটা কি করে হয়? ওই জন্য ও কী করছে, নিজের নাকটাও কেটে দিচ্ছে, মানে একটা করে বাদ দিচ্ছে, হাত কাটছে, নাক কাটছে। তখন দেখছে প্রতিবেশীর হচ্ছে না কিছু, তখন ভগবানের কাছে গিয়ে বলছে যে তাহলে সেটা হচ্ছে না কেন? বলছে তুমি চেয়েছো, তুমি বাদ দেওয়ার কথা বলনি,
তুমি চেয়েছো জিনিস, বাদ দেওয়ার কথা বলনি। ওই জন্য বলে অতি লোভে তাঁতি নষ্ট। আপনার থার্ড পার্টি একা খাবো, একা পড়বো, একা শোবো, একা সব কিছু করবো, একা সুখে শান্তিতে থাকবো, শুধু আপনার ক্ষেত্রে নয়, আরও অনেক মানুষের সঙ্গে এই জিনিসটা করেছে। এবং এস অফ পেন্টিকালস আপনাকে স্বয়ং ভগবান রক্ষা করছে। আপনার যে স্ট্রাগেল, আপনি থার্ড পার্টি যতই জুতো মারুক আপনাকে, যতই লাথিঝাঁটা মারুক, ভাষায় বলছি, আপনার থার্ড পার্টি যতই যাই কিছু করুক না কেন, আপনি আপনার কর্তব্য কর্ম করেছেন, তারপরও আপনাকে শুনতে হয়েছে যে আপনি কিচ্ছু করেননি। হ্যাঁ, এখানে আমি দেখতে পাচ্ছি অনেকের সোনা নিয়ে নেওয়া হয়েছে, সোনা নিয়ে নেওয়া হয়েছে, তারপর অনেকের অনেক প্রপার্টি নিয়ে নেওয়া হয়েছে। যাদের সাথে রেজোনেট করছে অবশ্যই জানাবেন আমাকে। তো এইগুলো কিসের জন্য হয়েছে আপনি জানেন? এইগুলো হয়েছে আপনার পাস্ট লাইফ কর্মা ছিল, যেটা রিলিজ হলো, কিন্তু থার্ড পার্টির রিলিজ হচ্ছে না, কর্মা ক্রিয়েট হচ্ছে। বুঝতে পেরেছেন? তো আপনি তো বেরিয়ে আসছেন, আপনার তো পাস্ট লাইফ কর্মা শেষের দিকে, আর পাস্ট লাইফ কর্মা শুরুর দিকে, এবং নিউ কর্মা ক্রিয়েট করার দিকে আপনার থার্ড পার্টি এগোচ্ছে। কি মজার বিষয়! আর এই থার্ড পার্টিরা এত নির্লজ্জ হয়, এত নির্লজ্জ হয়, ঠেক্কার বড় এদের কোনো জ্ঞান হয় না। অন্যের সুখ দেখলেই জ্বলতে আরম্ভ করে। মানে আমি একা খাবো, একা পড়বো, একা সব কিছু করবো, অন্যকে খেতে দেওয়া যাবে না, পড়তে যাবে না। কেন পেলো ওটা? কেন এই সুবিধাটা পেলো? কেন ভালো খাবার খাচ্ছে? কেন সুখে শান্তিতে আছে? এবং অনেকের ক্ষেত্রে এটাও চ্যানেল মেসেজ হচ্ছে, অনেকে যে পিরিয়ডসের যে জিনিসগুলো থাকে, যখনই আপনি সেগুলো কোনো প্লাস্টিকে রাখবেন না, তখন 3 বার থুতু দিয়ে রাখবেন। ঠিক আছে? 3 বার থুতু দিয়ে রাখবেন, কারণ এটা নিয়ে যদি ওরা ফিউচারে কোনো কিছু করারও চেষ্টা করে, করতে পারবে না। এবং যখন কাপড় জামা কেচে আপনারা মেলবেন, 3 বার থুতু দিয়ে মেলে দেবেন। কাপড় যদি কেটে নিয়েও কিছু করে, কিচ্ছু হবে না, বাউন্স ব্যাক করে আপনার থার্ড পার্টির জিনিস থার্ড পার্টির কাছেই যাবে। মজার বিষয় হচ্ছে এটাই, এটা আপনাদেরকে একটা ট্রিক বললাম। এবং নেক্সট ভিডিওতে শিবরাত্রি নিয়ে আমি কিছু রেমেডি এবং প্রসিডিওর আপনাদেরকে বলবো, যেগুলো আপনারা ফলো করতে পারেন। নেক্সট ভিডিওতে আমি ওগুলো নিয়ে আসব। থার্ড পার্টির এনার্জি আপডেট এবং থার্ড পার্টি একটা পা করে করে এক পা করে খাদের দিকে এগোচ্ছে, আর থার্ড পার্টি ভাবছে আপনি খাদের দিকে এগোচ্ছেন। পেছন ফিরে থার্ড পার্টি হাঁটছে, আর আপনি সামনের দিক ফিরে হাঁটছেন। থার্ড পার্টি পেছন ফিরে হাঁটতে হাঁটতে থার্ড পার্টি নিজেও ভাবতে পারেনি বা ভাবতে পারছে না, সে খাদের ধারে এসে উপস্থিত হয়েছে। আর আপনি যে খাদেতে আপনাকে ফেলার চেষ্টা করেছিল, সেই খাদেতে নিজে পায়ে হেঁটে আপনার থার্ড পার্টি যেতে চলেছে কনফার্মেশন। এটাই হচ্ছে থার্ড পার্টির এনার্জি আপডেট আজকের মতো। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নেক্সট ভিডিওতে শিবরাত্রির ভিডিও নিয়ে আসছি আমি। যাদের যাদের সাথে রেজোনেট করেছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। এবং থার্ড পার্টির থ্রোট চক্রা ব্লকড হতে চলেছে, এবং অনেকের কপালে পেন হচ্ছে, কপালের ঠিক মিডিলে আপনাদের থার্ড আই চক্র ওপেন হতে চলেছে। ঠিক আছে? আর প্রচণ্ড এনার্জি ডাউন। আমি আজকে থার্ড পার্টির ভিডিও করতে করতে আমি যেটা বুঝতে পারছি, থার্ড পার্টির মারাত্মক এনার্জি ডাউনের দিকে যেতে চলেছে, এবং থার্ড পার্টির কেতু ডাউন, মারাত্মক পরিমাণে কেতু ডাউন। এবং যে সমস্ত থার্ড পার্টি ভাবছে সমস্ত রেমিডি করব, আমি রুদ্রাক্ষ নেবো, এই নেবো, সেই নেবো, একটা কথা বলে দিই আপনাদেরকে। আপনাদের মনে মনে এটা কোয়েশ্চেন হয়েছে যে থার্ড পার্টিও যদি রুদ্রাক্ষ পড়ে তাহলে কি ওরা বেঁচে ফিরতে পারবে, বা ওরা সমস্ত এত পাপ করেও পাপ ক্ষয় হবে? আপনাদেরকে একটা কথা বলি, রুদ্রাক্ষ পড়ুন, পাথর পড়ুন, ক্রিস্টাল পড়ুক, যাই পড়ুক, সমস্ত কিছু কাজ হয় কর্ম অনুযায়ী। আপনার থার্ড পার্টি যদি খারাপ কর্ম করে রুদ্রাক্ষ পড়ে, তাহলে তারা খারাপ কর্মের ফল তা খুব তাড়াতাড়ি পাবে, ট্রাস্ট মি। এইটা আপনি লিখে নিন।
প্রয়োজন হলে শাস্ত্রতে দেখে নিন, সে যতই রেমেডি করুক যাই করুক কোনো রেমেডি কাজ হবে না, যত রেমেডি করবে তত আরও খরচার খাতায় যাবে। এটা হচ্ছে প্যাটার্ন, মাদার আর্থের প্যাটার্ন, ঠিক আছে। এবং থার্ড পার্টি আপনাদের লাভার্সের ভায়া বা অন্য কারোর ভায়াতে আপনাদেরকে ভয়, ফিয়ার ধরানোর চেষ্টা করবে, সেটা জানবেন সেটা সত্যি নয়। যতই মিথ্যেটাকে সত্যি করে আপনার কাছে এমন এমন প্রমাণও চলে আসতে পারে যে আপনার মনে হবে সেটা সত্যি, কিন্তু একদম বিশ্বাস করবেন না, সেটা সত্যি নয়। এটা হচ্ছে ইম্পর্ট্যান্ট চ্যানেল মেসেজ, ঠিক আছে। সব সময় একটা জিনিস, একটা প্যাটার্নে সব সময় থাকবেন। থার্ড পার্টি ভাড়মে যায়, থার্ড পার্টি কোটি টাকা কামায়, থার্ড পার্টি 10টা বাড়ি হোক, 10টা গাড়ি হোক, 10টা হীরের নেকলেস হোক, থার্ড পার্টি খারাপ থাকুক, থার্ড পার্টি ভালো থাকুক, আপনার কিছু যায় আসে না। এবং যখন এই জিনিসটা করবেন তখন দেখবেন কার্মিক কট কানেকশন কাট হবে। এবং যখন দেখবেন থার্ড পার্টির, আমি এটা উদাহরণ দিচ্ছি, যখন থার্ড পার্টি কবে কর্মফল পাবে এই আশাটা যখন আপনার মন থেকে টোটালি উধাও হয়ে যাবে, জানবেন আপনি ব্যালেন্স পজিশনে এসে গেছেন, ঠিক আছে। সেকেন্ড থিংস হচ্ছে, যখন আপনারা দেখবেন থার্ড পার্টি কোনো কষ্ট পাচ্ছে, তাতে আপনাদের আনন্দ হচ্ছে আর মনে মনে হচ্ছে যে হয়েছে, বেশ হয়েছে, ঠিক হয়েছে, তখন জানবেন আপনাদের নিউ কার্মা ক্রিয়েট হচ্ছে। থার্ড পার্টি খারাপ পজিশনে আছে, তখনও আপনার মনে হচ্ছে আরে থার্ড পার্টিটার এইরকম হলো, ভগবান ওকে সুস্থ করে দাও, তখনও জানবেন আপনারা নতুন কার্মা ক্রিয়েট করছেন। আমি একটা স্পষ্ট কথা আপনাদেরকে বলছি, থার্ড পার্টির ভালো খারাপ কিছুতেই আপনার কিছু যায় আসে না। টেকেন ফর গ্র্যান্ডেড করে দিন, ক্ষমা করে দিন, নিজে ক্ষমা করে দিন, কিন্তু ভগবানকে একটা জিনিস জানান, ভগবান আমাকে ক্ষমা করার ক্ষমতা দাও, কিন্তু তুমি সহ্য করো না, তুমি সহ্য করো না যে যন্ত্রণা, যে জ্বালা, যে সেপারেশন পিরিয়ড আমি ফেস করছি বা করেছি, আমি ক্ষমা করে দেওয়ার আমাকে ক্ষমতা দাও, কারণ আমি ক্ষমা করে দিলে আমার প্রতিশোধ নেওয়ার স্পৃহা থাকবে না। কিন্তু তোমার খাতায় যেন সব টপ টু বটম বিচার হয়, এইটুকুনি। এবং থার্ড পার্টির খুশিতে খুশি হওয়ার দরকার নেই, থার্ড পার্টির দুঃখতে দুঃখ পাওয়ার দরকার নেই, থার্ড পার্টির দুঃখতে আনন্দ পাওয়ারও দরকার নেই, থার্ড পার্টির আনন্দেতে দুঃখ পাওয়ারও দরকার নেই। যখন এই পজিশনে আপনারা চলে আসবেন, জানবেন আপনারা ব্যালেন্স পজিশনে চলে এসছেন, আর তখন জানবেন আপনাদের রাস্তা ক্লিয়ার, আপনারা ঠিক পথে যাচ্ছেন। আর একটা উদাহরণ দিই, যখন আমাকে বলতে যাতে না দেওয়া হয় সেই জন্য এই জিনিস হচ্ছে, কিন্তু আমি বলবো, যখন জানবেন ভক্তি ভালোবাসা এগুলো গোপনে করার জিনিস, কুকুরের মতো রাস্তায় দেখিয়ে করার জিনিস নয়, স্পষ্ট ভাষায় বলছি। যখন দেখবেন কৃষ্ণ ভক্তিতে, শিব ভক্তিতে বদনাম পেতে হচ্ছে, শুনতে হচ্ছে, শিবের নাম নিয়ে, কৃষ্ণের নাম নিয়ে, কণ্ঠীর মালা নিয়ে মিথ্যেবাদী আপনি, ধাপ্পাবাজ, চিটিংবাজ, মানে চরিত্রহীন থেকে আরম্ভ করে যত যত কালিমা আপনার গায়ে ছেটানো যায়, সমস্ত কিছু ছেটানো হচ্ছে, জানবেন ভগবানের কাছে আপনি এক ধাপ করে এগোচ্ছেন এবং জানবেন আপনি ঠিক পথে যাচ্ছেন। আপনারা যে ভাবছেন না আমি ঠিক করছি না ভুল করছি, ঠিক পথে যাচ্ছি না ভুল পথে যাচ্ছি, যখন জানবেন ভগবানকে নিয়ে আপনাকে খেসা ওড়ানো হচ্ছে, ভগবানের নাম নিয়ে আপনাকে বদনাম করা হচ্ছে, ভণ্ড বলা হচ্ছে, তখন জানবেন আপনি ঠিক পথে যাচ্ছেন। মীরাকে ভণ্ড থেকে আরম্ভ করে, রাধারানীকে চরিত্রহীন থেকে আরম্ভ করে কম লাথিঝাঁটা তাকে খেতে হয়নি। যত লাথিঝাঁটা খাবেন জানবেন ভগবানের প্রিয় হচ্ছেন আপনি। ভগবান এইভাবেই পরীক্ষা নেয় বলবো না, নিজের কাছে টেনে নেয়। অতএব বদনাম দিচ্ছে, বদনামটা নিয়ে যত বদনাম শুনবেন তত আপনার পাপ ক্ষয় হবে এবং জানবেন ভগবানের কাছে এক ধাপ করে আপনি এগিয়ে যাচ্ছেন এবং ঠিক পথে হাঁটছেন। শাস্ত্র বলছে, আমি নয়,
শাস্ত্র বলছে যে সমস্ত থার্ড পার্টি আপনাদেরকে ভণ্ড, চরিত্রহীন, আরও যা যা কালিমার ছেটাচ্ছে, তাদের কর্ম তারা করছে। কিন্তু আপনারা ভগবানের আরও প্রিয় মানুষ হচ্ছেন, অতএব বদনাম মাথায় নিন। রাধারানীও অনেক বদনাম পেয়েছিল, যখন রাধারানী বেঁচে ছিল তখন রাধারানীর কদর কেউ দেয়নি, 2 পা দিয়ে তাকে জুতো মেরেছে। মানে রাধারানী যে কি সহ্য করেছে, মানে কোনো কলঙ্ক কলঙ্কিনী থেকে আরম্ভ করে কি না শুনতে হয়েছে তাকে, কে জানতো তখন রাধারানীর মহিমা। অতএব নিজের এনার্জির সঙ্গে কানেক্টেড হন। নিজে কি সেটা আপনার থেকে ভালো কেউ জানে না। আপনি কতটা ভালো কতটা খারাপ, আপনার মা বাবা স্বামী ভালোবাসার মানুষ যেই হোক না কেন, তার থেকে ভালো আপনি জানেন আপনি কীরকম। আর স্বয়ং ভগবান জানে, রাধারানী জানে আপনি কীরকম। আপনি ঠিক না ভুল তার সার্টিফিকেট অন্যদেরকে দিতে হবে না। একটা মজার বিষয় কি জানেন, যখন আপনি আজ এই পজিশন থেকে যখন একটা উচ্চ পজিশনে চলে যাবেন না, যারা পিঠ পিছে আপনার নামে বদনাম রটাচ্ছে, তারাই বলবে আরে না এই ভালো মানুষ ছিল, তখন দেখবে তারাই ঘোল পল্টে ফেলছে। তাদের এটাই কাজ। আর থার্ড পার্টির কী কাজ, যত মানে শেষ রক্তবিন্দু পর্যন্ত আপনাদের নিন্দে করে যাওয়া। এবং আপনি যদি থার্ড পার্টিকে আপনার রক্তও দিয়ে দেন না, বলবে আরে রক্তটা ঠিক ছিল, একটু নুনটা বেশি ছিল। দ্যাট ইজ কনসেপ্ট থার্ড পার্টি। থার্ড পার্টিকে যদি উদাহরণ দেওয়া হয়, আমি পাঁকের সাথে উদাহরণ দেব না, পাঁকে পদ্ম ফোটে। থার্ড পার্টি হচ্ছে নর্দমা সমান, কিচ্ছু থাকে না, না ফুল না কিছু, ওখানে ওই কিরাই থাকে। তাদের কর্ম তাদেরকে থার্ড পার্টি বানিয়েছে। তো আজকের মতো এতটুকুনি। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। রাধা গৌরী হরহরি, রাধা গৌরী রাধে রাধে মন্ত্র অবশ্যই চ্যান্ট করবেন। আর হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আর থার্ড পার্টিকে গুছিয়ে পিএনপিসি করতে দিন, দায়িত্ব নিয়ে নিন্দে করতে দিন। আর যত নিন্দে করবে আপনি পেছন থেকে হাসবেন, যত আপনার নামে পিএনপিসি করবে তত আপনি হাসবেন, ভাববেন যে আপনার জয় হচ্ছে, আপনি জিতছেন, কোথাও হেরে গিয়ে আপনি জিতে গেছেন। ঠিক আছে, আজকের মতো এতটুকুনি। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। কারোর আশা করবেন না, কেউ আপন নয়, ভগবান ছাড়া কেউ আপন নয়। যতদিন আপনি কারোর স্বার্থে লাগছেন আপনারা, ততদিন আপনি তার কাছে ভালো। যখন আপনার স্বার্থ ফুরিয়ে যাবে, আপনাকে মাটির যে চায়ের ভাঁড় থাকে তার মতো ছুঁড়ে ফেলে দেবে, সে যেই হোক, যে সম্পর্কেই হোক না কেন, কী সন্তান, কী স্বামী, কী মা, কী বাবা, শ্বশুর শাশুড়ির কথা ছেড়েই দিন, ওগুলোকে কোনো ধরতক্তার ভিতর ধরা হয় না। এবং এমন আমার চোখে দেখা এমন এমন শ্বশুর শাশুড়ি আছে, এত ভালো এত অমায়িক, দেখার মতো নয়। ঠিক আছে, তো তাদের কর্মা অনুযায়ী। তো পিওর সোল, আপনি পিওর সোলকে অনেক অবস্টিকালস পেরোতে হয়, আপনাকেও পেরোতে হচ্ছে। নো পেন নো গেন। ঠিক আছে, সহজ কথায় আজকের মতো এতটুকুনি। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ভালোবেসে বলুন রাধে রাধে।